हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल लेट्स क्रैक त्रिपुरा एग्जाम। বন্ধুরা, ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা এর পূর্বে 37টি ক্লাস করে নিয়েছি। আজকে আমরা 38 নম্বর ক্লাসটি নিয়ে চলে এসেছি। অ্যান্ড ফ্রেন্ডস, অবশ্যই তোমরা জানো যে মেডিকেল ইমার্জেন্সির জন্য কিন্তু কিছুদিন ক্লাস করতে পারিনি। গত 18 তারিখ থেকে আমি কিন্তু তোমাদের সামনে ক্লাস নিয়ে আসতে পারিনি ফ্রেন্ডস। অ্যান্ড ফ্রেন্ডস, আজ অনেক দিন পর আবারও ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করব প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস করবে। অ্যান্ড এক্সট্রিমলি সরি টু সে বিকজ এতদিন আমি তোমাদের সামনে ক্লাস নিয়ে আসতে পারিনি, মেডিকেল ইমার্জেন্সি ছিল। অ্যান্ড এখনও কিছুটা প্রবলেম রয়ে গিয়েছে। অ্যান্ড চেষ্টা করব আপকামিং ডেজে আমরা তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি, যেহেতু এক্সামও চলে এসছে, সামনেই চলে এসছে, অ্যান্ড ক্লাসও করতে হবে অ্যান্ড স্টাডি কন্টিনিউ রাখতে হবে। তার জন্য আমরা চেষ্টা করব তোমাদের সামনে ক্লাসগুলি নিয়ে আসতে ফ্রেন্ডস। ইন্ডিয়ান জিওগ্রাফি অনেকগুলি ক্লাস হয়ে গিয়েছে, 37টি ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবং 38 আজ 38 নম্বর ক্লাসটি নিয়ে চলে এসেছি। তো অবশ্যই আশা করব প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস তোমরা করবে। এলডি কাম অ্যাসিস্ট্যান্টের যে এক্সাম হবে টিপিএসসি নেবে এবং টেট এসটিজিটি এক্সামের জন্য তোমরা সবাই ফলো করতে পারবে ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাসগুলি। তো অবশ্যই পূর্বের যে ক্লাসগুলি আমরা করেছি এগুলি আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে ওই সমস্ত ক্লাস অবশ্যই দেখে নেবে। তোমরা জানো যে আমরা পিডিএফ আকারে তোমাদের সামনে আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রোভাইড করে থাকি। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে যেই মান্থেরই চাও না কেন তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। একসাথে 3 মান্থেরও কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ওইগুলো তোমরা নিতে পারো। অ্যান্ড অফকোর্স অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ফ্রেন্ডস, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং ইজিলি সমস্ত ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারবে। অ্যান্ড ফ্রেন্ডস, তোমরা চাইলে টেলিগ্রামও জয়েন হতে পারো। আমরা আমাদের সমস্ত রকম ইনফরমেশান টেলিগ্রাম চ্যানেলের সাহায্যেই তোমাদেরকে দিয়ে থাকি। ক্লাসের টাইম টেবিল এটসেট্রা এভরিথিং আমরা টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করে থাকি। অবশ্যই যারা টেলিগ্রামে জয়েন করেনি অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে। আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসছে, এখন আনসার করবে যে দ্য ফেমাস ট্যুরিস্ট সেন্টার মহাবলীপুরম ইজ লোকেটেড নিয়ার। মহাবলীপুরম যে একটি ট্যুরিস্ট স্পট, ট্যুরিস্ট সেন্টার আছে, এটা কোথায় অবস্থিত? অপশান 4টি দেওয়া আছে, বোম্বে, দিল্লি, চেন্নাই দেওয়া আছে, কলকাতা দেওয়া আছে। তো সঠিক উত্তর কী হবে? সেই সঠিক অপশানটি তোমরা ঠিক করবে। বিখ্যাত পর্যটন কেন্দ্র মহাবলীপুরম কোথায় অবস্থিত? কোশ্চেন নাম্বার 1 আনসার হবে অপশান সি, চেন্নাইতে অবস্থিত। চেন্নাই, অপশান সি হবে সঠিক উত্তর, চেন্নাইতে এই বিখ্যাত যে মহাবলীপুরম যে ট্যুরিস্ট সেন্টার, এটা অবস্থিত চেন্নাইতে। কোশ্চেন নাম্বার 2 দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন ইজ লোকেটেড ইন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন কোথায় অবস্থিত? কোশ্চেন নাম্বার 2 সঠিক উত্তর কী হবে? তোমরা লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করবে ফ্রেন্ডস। আমরা 2 দিনের মধ্যে নতুন টাইম টেবিল তোমাদের সামনে নিয়ে আসব। মে মাসের প্রথম অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে আমরা নতুন টাইম টেবিল তোমাদের সামনে নিয়ে আসব। সেই টাইম টেবিল অনুসারে ক্লাস হবে এবং ওয়াইজ অ্যাপে আমরা যে কোর্স তোমাদের সামনে টিপিএসসির কোর্স আমরা কন্টিনিউ করছি, ওইটার মধ্যে ভাটা পড়েছে, কিছুটা লোকসান হয়ে গিয়েছে। গত 8 থেকে 10 দিন আমরা তোমাদের সামনে সেইভাবে কিন্তু ওয়াইজ অ্যাপের মধ্যেও ক্লাস করাতে পারিনি। ওয়াইজ অ্যাপের মধ্যেও তোমাদেরকে আমরা যে ফেসিলিটি প্রোভাইড করছিলাম ওইগুলি দিতে পারিনি। আর তার জন্যই তোমরা মে মাসের 10 তারিখ পর্যন্ত তোমাদের সাবস্ক্রিপশান যেটা আছে এটা কিন্তু শেষ হওয়ার কথা থাকবে 30 তারিখে এপ্রিলের, বাট এটা শেষ হবে না, এটা আবারও রিনিউ করে দেওয়া হবে মে মাসের 10 তারিখ পর্যন্ত। মে মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা যারা সাবস্ক্রিপশান নিয়েছো ওয়াইজ অ্যাপের মধ্যে আমাদের কোর্স করছো, যেহেতু আমরা কিছুদিন ক্লাস করতে পারিনি মেডিকেল ইমার্জেন্সির জন্য, তো আমরা 10 তারিখ পর্যন্ত 8-10 দিন এখানে তোমাদের লস হয়েছে, তো সেটা আমরা ভরপাই করার চেষ্টা করব। এপ্রিল 10 পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, অর্থাৎ যে দিনগুলি আমরা ক্লাস করিনি ওইটা ওইখানে মেকআপ করার চেষ্টা করব, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2 সঠিক উত্তর অপশান ডি, হায়দ্রাবাদ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন এটা হায়দ্রাবাদে অবস্থিত, অপশান ডি হবে কোশ্চেন নাম্বার 2 এর রাইট আনসার ফ্রেন্ডস। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি উইথ নেপাল।
নেপালের সাথে কোন স্টেট তার বাউন্ডারি শেয়ার করে না? নেপালের সাথে কোন স্টেট তার বাউন্ডারি শেয়ার করে না? হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ডাজ নট শেয়ার ইটস বাউন্ডারি উইথ নেপাল? কোশ্চেন নাম্বার 3, সঠিক উত্তর হবে অপশান ডি আসাম। অপশান ডি আসাম হবে কোশ্চেন নাম্বার 3 এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে বলছে অ্যাজ পার সেন্সাস 2011 দ্য লিটারেসি রেট অফ ইন্ডিয়া। 2011 লাস্ট কিন্তু সেন্সাস হয়েছে ভারতবর্ষের মধ্যে। তো সেই সেন্সাস অনুসারে লিটারেসি রেট কত? ভারতের লিটারেসি রেট কত ছিল? 2011 যে জনগণনা, সেই জনগণনা অনুসারে ভারতের লিটারেসি রেট কত ছিল? অ্যাজ পার সেন্সাস অফ 2011 দ্য লিটারেসি রেট অফ ইন্ডিয়া ইজ, কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর হবে অপশান এ 74.04%। 74.04% হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5, which of the following Indian state does not share international land border? ইন্টারন্যাশনাল ল্যান্ড বর্ডার নেই। নিচের কোন ভারতীয় রাজ্য আন্তর্জাতিক স্থল সীমান্ত ভাগ করে না? হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার ইন্টারন্যাশনাল ল্যান্ড বর্ডার? কোশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর কী হবে? তোমরা লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আনসার আমাদের সাথে শেয়ার করবে ফ্রেন্ডস। এটা খুবই গুরুত্বপূর্ণ যে ক্লাসের মধ্যে যাতে তোমরা কোশ্চেনগুলি শিখে নিতে পারো, আমরা সেভাবে কন্টিনিউ চেষ্টা করি। তো অবশ্যই আবারও বলবো, আমরা কিছুদিন ক্লাস করতে পারিনি মেডিকেল ইমার্জেন্সির জন্য। তোমরা অবশ্যই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস যে করে থাকে সেই স্যার অবশ্যই তোমাদেরকে ইনফরমেশান দিয়েছিল, অ্যান্ড সেই ক্ষেত্রে এখন আমি অ্যাভেলেবেল আছি এবং ক্লাসগুলি আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। অ্যান্ড অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস করবে, কোশ্চেনের আনসারগুলি শিখে নেবে ক্লাসের মধ্যেই, তবেই এক্সাম হলে তোমরা হেল্পফুল হবে। কোশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর অপশান ডি মধ্যপ্রদেশ। অপশান ডি মধ্যপ্রদেশ হবে কোশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর। যে মধ্যপ্রদেশ যে স্টেট, এই ইন্ডিয়ান স্টেট কী করে? কোনো শেয়ার করে না ইন্টারন্যাশনাল বর্ডারের সাথে, তার ল্যান্ড শেয়ার করে না। কোশ্চেন নাম্বার 6, নেম দ্য রিভার হুইচ ইজ এ রিজন অফ ডিসপিউট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের মধ্যে যে বিরোধ, সেই বিরোধের যে কারণ, এটা কোন নদী নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একটা বিরোধ, একটা ডিসপিউট রয়েছে? নেম দ্য রিভার হুইচ ইজ এ রিজন অফ ডিসপিউট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। কোশ্চেন নাম্বার 6 সঠিক উত্তর হচ্ছে অপশানে তিস্তা। তিস্তা নদী নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছুটা ডিসপিউট রয়েছে। কোশ্চেন নাম্বার 7, ইন হুইচ ইয়ার দ্য ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড, বলছে কোন ইয়ারে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড ওয়াজ সেট আপ টু প্রমোট, প্ল্যান অ্যান্ড অর্গানাইজ ডেয়ারি ডেভেলপমেন্ট থ্রু কোঅপারেটিভস। সমবায়ের মাধ্যমে যে দুগ্ধ উন্নয়নের প্রচার, পরিকল্পনা ও সংগঠিত করার জন্য ভারত জাতীয় যে দুগ্ধ উন্নয়ন বোর্ড, এটা কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড কবে সেট আপ করা হয়েছিল? কোশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তরটি হবে অপশান বি 1965। 1965 হবে সঠিক উত্তর। 1965 সালে NDDB, যেটা ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড, এটা এস্টাবলিশ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 8, দ্য ডিস্টেন্স অফ মুন ফ্রম দ্য আর্থ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? দ্য ডিস্টেন্স অফ মুন ফ্রম দ্য আর্থ। দ্য ডিস্টেন্স অফ মুন ফ্রম দ্য আর্থ কী হবে? কোশ্চেন নাম্বার 8 এর সঠিক উত্তরটি হবে অপশান এ 384,000 কিলোমিটার। 384,000 কিলোমিটার, 384,000 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে পৃথিবী থেকে চাঁদের। কোশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই আর্থ টু কমপ্লিট ওয়ান রোটেশন অন ইটস অ্যাক্সিস। বলছে পৃথিবী তার অক্ষের উপর একবার ঘুরতে কতটা সময় নেয়? পৃথিবী তার অক্ষের উপর একবার ঘুরতে কতটা সময় নেয়? হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য আর্থ টু কমপ্লিট ওয়ান রোটেশন অন ইটস অ্যাক্সিস। কোশ্চেন নাম্বার 9 এর সঠিক উত্তরটি হবে অপশান বি 23 hour 56 minute 4 second। কোশ্চেন নাম্বার 10,
দ্য ব্ল্যাক পার্ট অফ দ্য মুন ইজ অলওয়েজ কাম অ্যান্ড ডার্ক হুইচ ইজ কল্ড, চাঁদের যে কালো অংশ এটা সবসময় শান্ত এবং অন্ধকার থাকে, যাকে কি বলা হয়? দ্য ব্ল্যাক পার্ট অফ দ্য মুন ইজ অলওয়েজ কাম অ্যান্ড ডার্ক হুইচ ইজ কল্ড। কোয়েশ্চেন নাম্বার 10, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সি অফ ট্রাঙ্কুইলিটি। সি অফ ট্রাঙ্কুইলিটি বলা হয়, সি অফ ট্রাঙ্কুইলিটি। কোয়েশ্চেন নাম্বার 11 সঠিক উত্তর কী হবে? এখানে বলছে হাউ মাচ অফ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য মুন ইজ নেভার ভিজিবল ফ্রম দ্য আর্থ, চাঁদের কত অংশ ভূপৃষ্ঠ থেকে দেখা যায় না? চাঁদের কত অংশ ভূপৃষ্ঠ থেকে দেখা যায় না? হাউ মাচ অফ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য মুন ইজ নেভার ভিজিবল ফ্রম দ্য আর্থ। কোয়েশ্চেন নাম্বার 11 সঠিক উত্তরটি হবে অপশান এ, 41%। 41% কিন্তু দেখা যায় না পৃথিবী থেকে, চাঁদের 41% আমরা দেখি না। তাহলে আমরা কত পার্সেন্ট দেখছি? আমরা 59%, আমরা 59% দেখছি। 41% কিন্তু চাঁদের আমরা দেখছি না। কোয়েশ্চেন নাম্বার 12, সাউথ ওয়েস্ট মনসুন রিচস কেরালা ইন, সাউথ ওয়েস্ট যে মনসুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালায় কবে পৌঁছে? দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু এটা কেরালাতে পৌঁছে কোন সময়ে? অপশানে আছে এন্ড অফ মে, মিড জুন, লাস্ট জুন, ফার্স্ট উইক অফ জুলাই। কোয়েশ্চেন নাম্বার 12 সঠিক উত্তরটি হবে অপশান এ। অপশান এ হবে এন্ড অফ মে, মে মাসের শেষের দিকে। মে মাসের শেষের দিকে লাস্ট 2 or 3 days, ঠিক আছে? মে মাসের লাস্ট 2 or 3 এই যে 2-3 দিনের মধ্যেই কিন্তু কি হয়, সাউথ ওয়েস্ট যে মনসুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এটা প্রবেশ করে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 সঠিক উত্তরটি হবে অপশান এ। অপশান এ হবে কোয়েশ্চেন নাম্বার 12 সঠিক উত্তর, অপশান এ, এন্ড অফ মে হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ ইস্টার্ন কোস্ট। ইস্টার্ন কোস্ট অর্থাৎ পূর্ব উপকূলের একটি অংশ, নিচের কোনটি পূর্ব উপকূলের একটি অংশ? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ ইস্টার্ন কোস্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পার্ট অফ ইস্টার্ন কোস্ট। ফ্রেন্ডস, তোমাদের এক্সাম বেশি দিন নেই এবং সেই ক্ষেত্রে আমরাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস এটা আমরা প্রত্যেকদিন করার চেষ্টা করব। বাকি আমরা কনস্টিটিউশন, জিকে ওইগুলো আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে তোমরা যারা আছো তোমরা কিন্তু মক টেস্ট আকারে পেয়ে যাবে। ওয়াইজ অ্যাপের মধ্যে তোমরা কিন্তু প্রতিনিয়ত চোখ রাখবে, ওইখানে আমরা মক টেস্ট দেবো তোমাদেরকে। 13 সঠিক উত্তরটি হবে অপশান এ, করমণ্ডল কোস্ট। করমণ্ডল কোস্ট হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14 বলছে পীর পাঞ্জাল রেঞ্জ ইন দ্য হিমালয়াস ইজ এ পার্ট অফ। হিমালয়ের যে পীর পাঞ্জাল রেঞ্জ এটা কিসের অংশ? এটা কি শিবালিক পার্টে আছে, ট্রান্স হিমালয়াতে আছে, সেন্ট্রাল হিমালয়াতে আছে নাকি লেজার হিমালয়াতে আছে? কোশ্চেন নাম্বার 14 সঠিক উত্তরটি কী হবে? তোমরা লাইভ চ্যাট বক্সে প্রত্যেকে আনসার করবে ফ্রেন্ডস, এবং যারা এখনও আমাদের এই ক্লাসটিকে লাইক করে নেবে, পাশাপাশি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে। 14 সঠিক উত্তরটি হবে অপশান ডি, লেজার হিমালয় হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 15, কুন্নুর হিল স্টেশনটি নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে অবস্থিত? দ্য হিল স্টেশন অফ কুন্নুর ইজ লোকেটেড ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস। যে কুন্নুর যে হিল স্টেশন এটা কোথায়, কোন স্টেটের মধ্যে আছে? 15 সঠিক উত্তর হবে অপশান ডি, তামিলনাড়ুতে। তামিলনাড়ু রাজ্যের মধ্যে এই কুন্নুর যে হিল স্টেশন এটা অবস্থিত তামিলনাড়ুতে। কোশ্চেন নাম্বার 16 বলছে ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ফুলহার লেক ইজ সিচুয়েটেড। কোন রাজ্যে ফুলহার হ্রদ অবস্থিত? ফুলহার হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? 16 আনসার কি হবে? ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ফুলহার লেক ইজ সিচুয়েটেড। সঠিক উত্তর হবে অপশান সি, উত্তরপ্রদেশ রাজ্যে ফুলহার যে হ্রদ এটা অবস্থিত। কোশ্চেন নাম্বার 17 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ফ্লোস থ্রু এ রিফট ভ্যালি। বলছে যে ফাটল যে উপত্যকা, হ্যাঁ, রিফট ভ্যালি মতলব কি? ফাটল উপত্যকা। বলছে নিচের কোন দুটি ফাটল উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ফ্লোস থ্রু এ রিফট ভ্যালি। কোশ্চেন নাম্বার 17 সঠিক উত্তরটি হবে অপশান সি, নর্মদা যে নদী এটা কিন্তু যে ফাটল উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, রিফট ভ্যালি দিয়ে প্রবাহিত হয়েছে কোনটা? নর্মদা নদী। কোশ্চেন নাম্বার 18 বলছে যে ইফ দ্য সান রাইজেস অ্যাট তিরাপ ইন অরুণাচল প্রদেশ অ্যাট 5 AM, যদি সূর্য অরুণাচল প্রদেশে সকাল 5টায় উদয় হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে, দেন হোয়াট টাইম
দ্য সান উইল রাইজ ইন কান্ডলা ইন গুজরাট, তাহলে গুজরাটের মধ্যে, যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে গুজরাটের মধ্যে তাহলে সূর্য উদয় হবে কোন সময়ে? তখন ঘড়ির কাঁটায় কয়টা বাজবে? 18 আনসারটি হবে অপশান সি, অ্যাবাউট 7 AM। অ্যাবাউট 7 AM গুজরাটের মধ্যে সূর্য উদয় হবে। কোশ্চেন নাম্বার 19 চলে এসছে যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং এরিয়াস অফ ইন্ডিয়া জিওথার্মাল এনার্জি সোর্সেস হ্যাভ নট বিন ফাউন্ড। জিওথার্মাল এনার্জি সোর্সেস পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায়নি বলছে, যে কোন এরিয়াতে, ভারতবর্ষের কোন এরিয়াতে জিওথার্মাল এনার্জি সোর্সেস খুঁজে পাওয়া যায়নি? গোদাবরী ডেল্টা, গঙ্গা ডেল্টা, হিমালয়া নাকি ওয়েস্ট কোস্ট? কোশ্চেন নাম্বার 19 সঠিক উত্তর কী হবে? লাইভ চ্যাট বক্সের প্রত্যেকে জানো, যারা এখন লাইক করবে অবশ্যই ক্লাসটিকে লাইক করে নেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের অ্যাক্টিভ সাপোর্টের ফলে আমরা কন্টিনিউ করছি। তবে হ্যাঁ ফ্রেন্ডস, কিছুটা দিন আমি বিশেষ করে ক্লাস করতে পারিনি তোমাদের সামনে, কিছু মেডিকেল ইমার্জেন্সি চলে এসেছিলো। অ্যান্ড নাওডেজ অ্যাভেলেবেল আছি, তবে হ্যাঁ কিছুটা প্রবলেম এখনও রয়ে গিয়েছে। তো সেই সমস্ত কিছু প্রবলেম কবে সলভ হবে এটা তো বলাই যাচ্ছে না। তারপর আমরা চেষ্টা করব তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে আসতে। আমরা 1 তারিখ থেকে নতুন রুটিন নিয়ে আসবো, সেই রুটিন অনুসারে ক্লাস হবে, ঠিক আছে? তো এখন কন্টিনিউ করো, জিওগ্রাফি ক্লাস প্রত্যেক দিন পাবে, বাকি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সও প্রত্যেক দিন পাবে। অন্য ক্লাসগুলি আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে টেস্টের আকারে দেবো। ওয়াইজ অ্যাপের মধ্যে তোমরা মক টেস্ট দাও, তো সেইভাবে আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে নিয়ে আসবো বাকিগুলি, কনস্টিটিউশন, হিস্ট্রি, ওইগুলা। ওকে, 19 আনসারটি হবে অপশান বি হবে 19 আনসার, গঙ্গা ডেল্টা হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20 বলছে ইন হাউ মেনি ডিস্ট্রিক্ট অফ উত্তরাখণ্ড দ্য গ্রেটার হিমালয়া ইজ স্প্রেড ওভার। বলছে বৃহত্তর যে হিমালয় উত্তরাখণ্ডের কতটি জেলায় বিস্তৃত, কতটি উত্তর ডিস্ট্রিক্ট নিয়ে হিমালয়টি আছে? হিমালয় উত্তরাখণ্ডে টোটাল 6টি ডিস্ট্রিক্ট নিয়ে রয়েছে। তারপরের কোশ্চেন নাম্বার 22 বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মাউন্টেন রেঞ্জেস ইজ স্প্রেড ওভার অনলি ওয়ান স্টেট। শুধুমাত্র একটি স্টেটের মধ্যে আছে কোন মাউন্টেন রেঞ্জ? শুধুমাত্র একটি স্টেটের মধ্যে আছে কিন্তু অপশান সি অজন্তা, শুধুমাত্র একটি স্টেটে আছে অজন্তা। কোশ্চেন নাম্বার 22 বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিজনস হ্যাজ বিন ক্লাসিফাইড অ্যাজ দ্য ওয়েস্টার্ন ড্রাই রিজন বাই দ্য প্ল্যানিং কমিশন। বলছে পরিকল্পনা কমিশন অনুসারে যে নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটাকে পশ্চিমের শুষ্ক অঞ্চল হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে? পশ্চিমের শুষ্ক অঞ্চল ওয়েস্টার্ন ড্রাই রিজন হিসাবে বিভক্ত করা হয়েছে রাজস্থান, যে অপশান বি রাজস্থান ড্রাই রিজনকে করা হয়েছে। ওকে, অপশান বি হবে কোশ্চেন নাম্বার 22 সঠিক উত্তর। আজকে ক্লাস এতটুকুই আছে ফ্রেন্ডস, এবং তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনও ক্লিক করে নেবে। আমাদের এই চ্যানেলটিকে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম কন্টিনিউ তোমাদের সামনে, তোমাদের এক্সাম পর্যন্ত কিন্তু আমরা তোমাদের সামনে টিপিএসসির যে কোর্স, সেই কোর্স আমরা কন্টিনিউ করবো। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন কন্টিনিউ করবে এবং প্রত্যেকদিন এইভাবে ক্লাসের টাইমে চলে আসবে। বিকেল 3টায় তোমরা পেয়ে যাবে ইন্ডিয়ান জিওগ্রাফি ক্লাস।